সবাইকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পুরো উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা কীভাবে খাতায় লিখবে সেইভাবেই আমি কিন্তু উত্তরটা করার চেষ্টা করেছি এবং পুরো খাতায় আমি তোমাদের করে দেখাবো। তোমরা এইভাবেই খাতায় লিখে জমা দেবে। এবং তোমাদের যে পোয়েমটা পার্ট 1-এ আছে, পুরো পোয়েমটা তো পড়া সম্ভব নয়, পড়তে গেলে অনেক টাইম লেগে যাবে। তোমরা শুধুমাত্র উত্তরগুলো লিখে নাও এবং এইভাবে লিখে জমা দেবে। তোমরা দেখতে পাচ্ছ একটা পোয়েম দেওয়া আছে এবং পোয়েমের অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3 এরকমভাবে পার্ট করে দেওয়া হয়েছে। আমি প্রত্যেকটার উত্তর করার চেষ্টা করব। তো অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ঠিক আছে, যে পোয়েমটা আছে তোমরা পড়ে নেবে এবং পোয়েমের উত্তরগুলো শুধু আমি করে দেবো। তাহলে প্রথম প্রশ্নটা কী বলেছে? দ্য স্কুরেল ইজ, তাহলে কি বুঝবে? সঠিক বাক্যে লিখতে হবে কিন্তু, এবং পূর্ণ বাক্যে লিখতে হবে। তাহলে লিখবে দ্য স্কুরেল ইজ নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, অর্থাৎ 3 নম্বর অপশন কিন্তু হয়ে যাবে এবং পূর্ণ বাক্যে লিখতে বলেছে, তাই এইভাবে পূর্ণ বাক্যে প্রথমটা লিখে দেবে। বি নম্বর প্রশ্ন, দ্য মাউন্টেন ক্যান নট। এখন তোমাদের যে 4টি অপশন আছে তার মধ্যে 1 নম্বর অপশন উত্তর হয়ে যাবে ক্র্যাক এ নাট। ঠিক আছে, তাহলে পূর্ণ বাক্যে বললে কেমন হবে? দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট, এইভাবে লিখবে, তাহলে হয়ে যাবে। সি নম্বর, দ্য স্কুরেল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল টু। অপশন 3 নম্বর অপশন হয়ে যাবে সঠিক উত্তর, এবং একই সঙ্গে লিখবে অকুপাই ইটস অন প্লেস। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 1 যেভাবে লিখেছে ঠিক এইভাবে লিখবে, তাহলে কিন্তু তোমাদের পুরো অ্যাক্টিভিটি 1 হয়ে যাবে। এবার অ্যাক্টিভিটি 2 দেখব, খেয়াল করো। অ্যাক্টিভিটি 2 তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে কি আছে? চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তার মানে যে দুটো আমাদের প্রশ্ন করেছে এই দুটো প্রশ্নের আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। এখন প্রথম প্রশ্নটা কি আছে? সুইচ অন দ্য লাইট। সুইচ অন দ্য লাইট, এটা কি সেন্টেন্স? এটা হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম কি? লেট দ্য লাইট বি সুইচড অন। ঠিক আছে, এভাবে করলে কিন্তু হয়ে যাবে। এবার বি নম্বর প্রশ্ন, আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস। খেয়াল করো, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, তাহলে আমাদের এটা অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তাহলে কেমন হবে? দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস। এই হলো অ্যাক্টিভিটি 2 এর এ এবং বি এর উত্তর। এবার আমরা অ্যাক্টিভিটি 3 আলোচনা করব। অ্যাক্টিভিটি 3-তে কী বলেছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। 1 ইজ এক্সট্রা, চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্ব ইফ নেসেসারি। মানে কি? আমাদের যে ফ্রেজাল ভার্বগুলো লিস্টে দেওয়া আছে সেই লিস্ট থেকে উপযুক্ত ফ্রেজাল ভার্বটা আমাদের নিতে হবে, এবং প্রয়োজনে চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্ব ইফ নেসেসারি, এবং যদি প্রয়োজন হয় তাহলে আমরা ভার্বের ফর্মটা চেঞ্জ করতে পারি। এখন লিস্টটা কী দেওয়া আছে? পুট আপ উইথ, মেক আউট, কল অন, কল আপ। এখন এই ফ্রেজাল ভার্বগুলো দিয়েই আমাদের যে প্রশ্নগুলো আছে সেইগুলোর আমাদের বেছে নিতে হবে। তা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, উই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়াজ সেইং। এখন যে আন্ডারলাইন করা আছে আন্ডারস্ট্যান্ডের এখানে, তাহলে এই আন্ডারস্ট্যান্ড মানে তো বুঝতে পারা, আমাদের এই আন্ডারস্ট্যান্ডের বদলে যে লিস্ট দেওয়া আছে ফ্রেজাল ভার্বের সেখান থেকে উপযুক্ত শব্দটা বেছে নিতে হবে। তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে কী নিতে পারি? এখানে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, এখানে মেক আউট মানেও বুঝতে পারা। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে উই কুড নট মেক আউট হোয়াট হি ওয়াজ সেইং। ঠিক আছে, এইটা হবে কিন্তু উত্তর। এভাবে লিখবে, তাহলে হয়ে যাবে। এবার আমরা দেখব বি নম্বরটা। দেখতে পাচ্ছ, বি নম্বর প্রশ্নটা হলো আই ক্যান নট টলারেট ইমপোলাইট বিহেভিয়ার টুয়ার্ডস ইল্ডার্স। টলারেট মানে কি? এখানে টলারেট মানে হলো সহ্য করা। তা আমাদের যে লিস্টগুলো আছে তার মধ্যে দেখতে হবে সহ্য করা আর কোনটার মানে হতে পারে। আমরা সবাই জানি পুট আপ উইথ মানে হলো সহ্য করা, তাহলে আমি টলারেটের বদলে যে লিস্টটা আছে সেখান থেকে পুট আপ উইথটা নিয়ে নেব। তাহলে উত্তরটা কী হবে? আই ক্যান নট পুট আপ উইথ ইমপোলাইট বিহেভিয়ার টুয়ার্ডস ইল্ডার্স। ঠিক আছে, তাহলে এই হবে কিন্তু বি নম্বরের উত্তর। এবার সি নম্বর কী বলেছে? রানিস গ্র্যান্ডমাদার ক্যান নট রিমেম্বার হার চাইল্ডহুড ডেজ। মানে কি? এখানে রিমেম্বার মানে কি? মনে করা বা স্মরণ করা। এখন রিমেম্বারের আমাদের ফ্রেজাল ভার্বটা কী হবে? লিস্ট থেকে নিতে হবে কল আপ। ঠিক আছে, রিমেম্বার মানে স্মরণ করা বা মনে করা, কল আপ মানে স্মরণ করা বা মনে করা। তাহলে উত্তরটা কী হবে? রানিস গ্র্যান্ডমাদার ক্যান নট কল আপ হার চাইল্ডহুড ডেজ। ঠিক আছে, এই হয়ে যাবে কিন্তু সি নম্বরের উত্তর। এইভাবে পার্ট 2-তে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে
তার প্রথম যে অ্যাক্টিভিটি আছে সেটি হলো, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। মানে কি, দুটো সেন্টেন্স দেওয়া আছে, এই দুটো সেন্টেন্স জয়েন করে একটা মাত্র সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথম যে প্রশ্নটা আছে, শি স এ স্নেক, শি র্যান অ্যাওয়ে, ইউজ সিং। ঠিক আছে, তার মানে এখানে দুটো সেন্টেন্স আছে, একটা হলো শি স এ স্নেক আর একটা কি শি র্যান অ্যাওয়ে। এই দুটো সেন্টেন্স মিলিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে আর এবং সিং ব্যবহার করতে হবে। তাহলে উত্তর কী হবে, সিং এ স্নেক, শি র্যান অ্যাওয়ে। এটা হয়ে যাবে এ নম্বর প্রশ্নের উত্তর। বি নম্বর প্রশ্ন, হি ইজ হনেস্ট, হি ইজ রিচ, ইউজ করতে হবে কি অ্যাজ ওয়েল অ্যাজ। উত্তর হবে হি ইজ হনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ। ঠিক আছে, এটা হয়ে যাবে বি নম্বর প্রশ্নের উত্তর। এবার সি নম্বর প্রশ্নের উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কি আছে, দ্য সান ইজ এ স্টার, এভরিবডি নোজ দ্যাট, ইউজ নাউন ক্লজ। ঠিক আছে, নাউন ক্লজ ব্যবহার করতে হবে। তাহলে উত্তর কী হবে, এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার। হয়ে গেল। এবার ডি নম্বর প্রশ্ন, দ্য ম্যান ইজ ওল্ড, হি ক্যান নট গো আউট, ইউজ কী করতে হবে, ইলাটিভ কনজাংশন। উত্তর কী হবে তাহলে, দেখতে পাচ্ছ, দ্য ম্যান ইজ ওল্ড সো হি ক্যান নট গো আউট। এটাই হয়ে যাবে তোমার ডি নম্বর প্রশ্নের উত্তর। এবার অ্যাক্টিভিটি 2 আলোচনা করব। অ্যাক্টিভিটি 2 কী বলেছে, স্প্লিট দ্য ফলোয়িং ইনটু 2 সেন্টেন্স। মানে কি, স্প্লিট মানে হলো বিভক্ত করা 2 সেন্টেন্স। এখানে একটা করে সেন্টেন্স দেওয়া আছে এবং একটা সেন্টেন্স ভেঙে দুটো সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাভিং হেয়ার্ড দ্য নিউজ শি ফেন্টেড। তার মানে একটা সেন্টেন্স আছে, এটাকে কী করতে হবে, দুটো সেন্টেন্স বানাতে হবে। প্রথম সেন্টেন্স কী হচ্ছে, শি হেয়ার্ড দ্য নিউজ, একটা সেন্টেন্স হয়ে গেল। এবার আরেকটা সেন্টেন্স কী হবে, শি ফেন্টেড। ক্লিয়ার। বি নম্বর প্রশ্ন, ইট ওয়াজ রেইনিং হেভিলি হোয়েন শি রিচড হোম। একটা সেন্টেন্স দুটো বানাতে হবে। তাহলে উত্তর কী হবে, ইট ওয়াজ রেইনিং হেভিলি, আর একটা সেন্টেন্স কী হবে, শি রিচড হোম। তাহলে দুটো সেন্টেন্স হয়ে গেল। এবার সি নম্বর তোমরা দেখতে পাচ্ছ, খেয়াল করো। সি নম্বরটা হলো, অশোক হু ওয়াজ এ গ্রেট কিং হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। ঠিক আছে, দুটো সেন্টেন্স বানাতে হবে। তাহলে কী হবে, অশোক ওয়াজ এ গ্রেট কিং, হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। তাহলে দুটো সেন্টেন্স হয়ে গেল, লিখে নেবে এইভাবে। এবার ডি নম্বর, শবনম থট দ্যাট শি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। এবার একটা সেন্টেন্সকে দুটো বানাতে হবে। তাহলে উত্তর হবে, শবনম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। একটা সেন্টেন্স হয়ে গেল। আর একটা সেন্টেন্স কী হবে, শি থট ইট। এটা হয়ে গেলো দুটো সেন্টেন্স। এবার অ্যাক্টিভিটি 3 দেখো। অ্যাক্টিভিটি 3 কী বলেছে, ইউ হ্যাভ রিড দ্য পোয়েম ফ্যাবল, অন দ্য বেসিস অফ দ্য পোয়েম রাইট এ ডায়লগ উইদিন 100 ওয়ার্ডস বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। অর্থাৎ তোমরা যে কবিতা ফ্যাবেল পড়েছো তার উপর বেসিস করে 100 শব্দের মধ্যে মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে একটা কথোপকথন অর্থাৎ ডায়লগ লিখতে বলেছে। এখন কীভাবে ডায়লগটা লিখবে আমি একটা লিখে দিয়েছি, তোমরা এভাবে লিখতে পারো অথবা তোমরা তোমাদের বই থেকে বেসিস করেও লিখতে পারো। তবে আমি যেটা লিখেছি এটা তোমরা দেখতে পারো। প্রথমেই স্কুইরেল কী বলছে, হ্যালো মাউন্টেন, হাউ আর ইউ। আর মাউন্টেন বলছে, ওহ ইউ স্কুইরেল, ইউ আর সো স্মল অ্যান্ড লিটিল, হাউ ডেয়ার ইউ টু কল মি ইউ লিটিল প্রিক। ঠিক আছে, এটা কে বলছে, এটা বললো মাউন্টেন। এবার মাউন্টেন বলছে, এবার আবার স্কুইরেল বলবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে। এবার স্কুইরেল কী বললো, ইউ আর ইনসাল্টিং মি কলিং এ লিটিল প্রিজ, আই হ্যাভ নেভার ডান সো বিফোর। এবার মাউন্টেন কী বলছে, বিকজ ইউ আর সো স্মল অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু কোপ আপ উইথ মি। ঠিক আছে, এবার আবার স্কুইরেল কী বলছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ অ্যান্ড অলসো ভেরি অ্যারোগ্যান্ট, বাট ডোন্ট ইউ নো অল টাইপস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেক ইয়ার। এবার স্কুইরেল আবার বলবে। এখন স্কুইরেল কী বলছে দেখে নাও, দেখতে পাচ্ছ তোমরা। এবার স্কুইরেল বলছে, নো ইউ টেল মি অল সিজনস মেক এ কমপ্লিট ইয়ার অ্যান্ড টু মেক এ স্পেয়ার ইট অলসো নিডস টু
আদার্স স্পেয়ার্স। ঠিক আছে, এবার মাউন্টেন আবার কি বলছে দেখে নাও, ও আই সি ও আই। স্কুয়েল আবার বলছে ইট ইজ নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস as I am not as large as you, you are not small as I, even you are not half so spray। ঠিক আছে, এবার মাউন্টেন বলছে ওকে আই আন্ডারস্ট্যান্ড। স্কুয়েল বলছে ইট ইজ ইউর ট্যালেন্ট টু মেক এ প্রিটি স্কুডেল ট্রাক বাট নাইদার আই ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নর ইউ ক্যান ক্র্যাক আ নাট। ঠিক আছে, এই ছিল কথোপকথন ডায়লগ মাউন্টেন এবং স্কুয়েলের মধ্যে। তোমরা অন্যভাবে লিখতে পারো, যেটা ভালো লাগে সেটা লিখবে। পার্ট 3-তে তোমাদের যে প্রশ্ন করা হয়েছে দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্ন আছে রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ যে প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে এবং এই প্যাসেজ থেকে যে এ বি সি 3টে প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। ঠিক আছে, এখন এই প্যাসেজটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, আমি তোমাদের সংক্ষেপে করার জন্য শুধু উত্তরটা করে দেব। দেখতে পাচ্ছ এ নম্বর প্রশ্ন, দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রো। উত্তর কী হবে, দ্য নাইট মেকিং এ বিগ হোল। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রথম উত্তরটা করে নেবে। এই প্যাসেজ থেকেই নেওয়া হয়েছে এটা, আমি প্যাসেজটা পড়িনি, আমি সরাসরি উত্তর করে দিয়েছি মানে সময়টা সংক্ষেপ করার জন্য। বি নম্বর, আফটার পাসিং আপ দ্য নাইট দে ড্রাইড। উত্তর হবে ইট বাই দ্য ফায়ার। ঠিক আছে, সি নম্বর, দ্য নাইট শোড লাইক। উত্তর হবে এ বার্ড। এটা হয়ে যাবে কিন্তু 1 নম্বর প্রশ্নের যে এ বি সি আছে এর উত্তর। এবার 2 নম্বর প্রশ্ন, রিরাইট দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন ব্র্যাকেটস। ঠিক আছে, এখন ব্র্যাকেটের মধ্যে যে যা করতে বলবে সেগুলো আমাদের প্রশ্ন অনুসারে করতে হবে। প্রথম এ নম্বর প্রশ্ন, শি হ্যাড রিড দ্য স্টোরি। কী বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে কী হবে, দ্য স্টোরি হ্যাড বিন রিড বাই হার। বি নম্বর প্রশ্ন, হি আস্কড হিজ ফ্রেন্ডস আর ইউ গোয়িং টু প্লে টুডে। চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পেস, অর্থাৎ ন্যারেশন করতে হবে। উত্তরটা কী হবে দেখে নাও, হি আস্কড হিজ ফ্রেন্ডস ইফ দে ওয়ার গোয়িং টু প্লে দ্যাট ডে। এখানে টুডে আছে, টুডে থাকলে দ্যাট ডে হয়ে যায়। ঠিক আছে, এবার সি নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা স্ক্যানে। প্রশ্নটা হলো দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। কী করতে হবে, রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং সো ডট ডট দ্যাট। অর্থাৎ এই প্রশ্নটাকে সো ডট ডট দ্যাট দ্বারা আমাদের করতে হবে। এখন উত্তরটা কী হবে দেখে নাও, দ্য ওল্ড ম্যান ওয়াজ দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক। এটা হয়ে যাবে কিন্তু সি নম্বর প্রশ্নের উত্তর। এবার 3 নম্বর প্রশ্ন, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। তা তোমরা কিছু পয়েন্ট, 3 নম্বর প্রশ্নে কিছু পয়েন্ট দেখতে পাচ্ছ, এই পয়েন্টগুলো দিয়ে 100 শব্দের মধ্যে একটি মানে গল্প লিখতে হবে। ঠিক আছে, এবং গল্পের নাম দেবে এবং মোরালটা লিখতে হবে। এখন উত্তরটা কীভাবে হবে দেখে নাও, তোমরা অন্য বই থেকে উত্তরটা লিখতে পারো, আমি যেভাবে করেছি এভাবেও করতে পারো। নাম দেবে, একটা গল্পের নাম দেবে, আমি কি দিয়েছি, এ ফিশারম্যান অ্যান্ড হিজ উইট। এবার এইভাবে উত্তরটা লিখে নেবে, স্টেপ বাই স্টেপ লিখে নেবে, তাহলে হয়ে যাবে। আমি রিডিং পড়ে যাচ্ছি, তোমরা লিখে নেও। দেয়ার লিভড এ ফিশারম্যান ইন এ ভিলেজ বাই দ্য সি। হি ইউজ টু আর্ন হিজ লাইভলিহুড বাই ক্যাচিং ফিশেস ইন দ্য সি। ওয়ান ডে হি ওয়েন্ট টু দ্য সি উইথ হিজ লিটল বোট। Suddenly, a violent storm arose in the sea. He struggled to survive. Unfortunately, his boat wrecked in the storm. He fell into the sea. After some time, the storm stopped. By the time the huge waves of the sea took him far away from the shore. ঠিক আছে, এবার বাকি অংশ দেখে নাও। হি floated for 5 days. He drank only the rainwater as the water of the sea was salty. On the 6th day, he was rescued by a passing by ship. Finally, the mariners of the ship helped him to return home. ঠিক আছে, এখন একটা মোরাল দিতে হবে।
মরালটা তোমরা এটা লিখবে, মরাল লিখে অনলি ব্রেভ অ্যান্ড ইন্টেলিজেন্ট আর ফিট ফর লিভ।